নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিচিঙ্গা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এইভাবে একবার চিচিঙ্গা রান্না করে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি। তো প্রথমেই এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়েছি, তো ওয়েট হিসাবে আছে 250 গ্রাম। এখন এই চিচিঙ্গাটাকে এইভাবে খোসাটা তুলে নিতে হবে। উপরের যে পাতলা খোসাটা আছে সেই খোসাটা কিন্তু এইভাবে একটা চাকু দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। তো এখন চিচিঙ্গাটাকে এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন, মাঝখান থেকে একবার কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এইভাবে কাটলে তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। তো সমস্ত চিচিঙ্গাটাকে আমি কেটে নিয়েছি। এখন এই চিচিঙ্গাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপরে দেখুন, এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি অল্প করে জল। জলটা অবশ্যই অল্প দেবেন। চিচিঙ্গাটাকে আমরা সিদ্ধ করব, তো চিচিঙ্গাটাকে সিদ্ধ করার পর জল যেন একদম থাকে না। জল যদি থেকে যায় তাহলে এই চিচিঙ্গার খাদ্য গুণটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে অল্প জল দিয়ে চিচিঙ্গাটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি চিচিঙ্গাটাকে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ। অল্প করেই দিতে হবে লবণটা। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। এখানে 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখনও বেশ খানিকটা জল রয়ে গিয়েছে, তো আরও 2-3 মিনিট এইভাবে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা শুকিয়েই এসছে। তো এইভাবে এটাকে আপনারাও সিদ্ধ করে নেবেন। এবার দেখুন একদমই জল নেই, যতটা আছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু টেনে যাবে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিচিঙ্গাটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন আমি নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর তারপরে নিয়েছি এখানে 4-5 কোয়া রসুন। রসুনটাকেও একদম ছোট ছোট করে এখানে কেটে নিতে হবে। আর এই রেসিপির জন্য একটু রসুন বেশি দিলে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটাকে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। সর্ষের তেলে করলে খুব ভালো টেস্টি হবে। তো দেখুন এখানে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে একটা পেঁয়াজ। দুটো পেঁয়াজ কেটেছিলাম, তো একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটাকে এখন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। আর তারপরে পেঁয়াজটাকে তুলে নিতে হবে। তো এইভাবে তেলের থেকে খুব ভালো করে পেঁয়াজটাকে তুলতে হবে। একটা পেঁয়াজও যেন তেলের ভেতরে থেকে না যায়, তাহলে কিন্তু সেই পেঁয়াজটা পুড়ে গিয়ে খেতে কিন্তু খুব খারাপ হবে। তো দেখুন পেঁয়াজটাকে এইভাবে তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি। আর এই তেলে দিয়েছি 1/4 চামচ কালো জিরা, 4টে দিয়েছি শুকনো লঙ্কা। আর এখন এই লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। তো রসুন কুচিটাকেও হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিতে হবে আলু। এখানে আমি এরকম ডুমু ডুমু করে একটু বড় করে আলুটাকে কেটেছি। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। তো আলুটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। লোতে রেখে আলুটাকে ভাজলে আলুটা কিন্তু এখানে 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। তো দেখুন দিয়ে দিয়েছি লবণ, আলুর পরিমাণ বুঝেই লবণটা দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে 2 মিনিট। এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ।
এখানে একটা পেঁয়াজ দিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কিন্তু আলুর সঙ্গে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। তো টমেটোর পরে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ, 1/4 চামচ নিয়েছি জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে খুব ভালো করে এইভাবে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, আর ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রাখতে হবে। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি আগেই বলে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, লোতে রেখেই রান্নাটা করতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন চিচিঙ্গাটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এই চিচিঙ্গাটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডারে, সঙ্গে নিয়েছি 3 কোয়া রসুন, আর তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন, আর রসুনটা এখানে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। তারপরে দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি। তো আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা, এইভাবে কিন্তু এটাকে জল না দিয়ে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখুন মশলার সঙ্গে আলুটাও বেশ ভালোভাবে এখানে ভাজা হয়ে গিয়েছে, আর আলুটা প্রায় এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিতে হবে এই চিচিঙ্গার পেস্ট, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে অল্প করে জল অ্যাড করে দিয়েছি, জলটা অল্পই দিতে হবে, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে লবণ। লবণটা কিন্তু আমরা চিচিঙ্গা সিদ্ধ করার সময় দিয়েছি, আবার আলুতে দিয়েছি আলুর পরিমাণ বুঝে। তো এখন অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখতে হবে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ। শুধু ভাত না, রুটির সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। বানিয়ে দেখবেন এইভাবে একবার, তারপরে কমেন্টে জানাবেন। দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা ব্রেস্তা আর একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা থাকলে দিয়ে দেবেন, ফ্লেভারটা খুব ভালো হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। তেলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। খুবই সাধারণ একটা রেসিপি, তো এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয়ে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।